হচ্ছে বন্দে ভারত, যেটাতে ওঠার ইচ্ছে ছিল, তো উঠতেছি। বিমানের মতন একটা, আর খুবই স্পিডে যায়, হাই স্পিড। ইসি অ্যান্ড সিসি দুটোটাই খালি মনে হচ্ছে, বিরাজকে মনে হয় কমই হবে ট্রেনটাতে। পুরোটাই খালি দেখা যাচ্ছে। ট্রেন ছাড়ার সময় কিভাবে জানি আর কি ভিড় হয়ে গেল। আর মোটামুটি এই কম্পার্টমেন্টটাতে মোটামুটি ভালোই ভিড়। এটা হচ্ছে চেয়ার কোচ, আর এক্সক্লুসিভ কোচে ওটা তো মোটামুটি ভিড় হয়ে গেছে। আর এই নাস্তাটা হচ্ছে সকালে দিল একটা বিস্কিট আর ইনস্ট্যান্ট চা, মানে আপনি এটা নিজে নিজে আর কি তৈরি করে খেতে হবে। তো চলুন দেখাই আপনাদের। ওয়াশরুম খুবই সুন্দর, বিমানের থেকেও বড়। সো হচ্ছে ওয়াশরুম, কমোড আছে, সব কিছু মিলিয়ে ভালো। এটাতে একটা সময় ওয়াইফাই ছিল, বাট এখন অফ করে দিছে, যার কারণে চলছে না, কানেক্ট হচ্ছে। আর এখন সকাল দিকে আপনার খুব মানে আর্লি মর্নিং, তো দেখা যাচ্ছে দূরে থেকে একটু পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। যাওয়ার পথে পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছে, তখন এই অনুভূতিগুলো আসলে সরাসরি না করলে বোঝা যাবে না। আর খুবই ভালো লাগছে, দূর থেকে ছোট বড় আঁকা বাঁকা পাহাড় দেখা যাচ্ছে। এই তো চলুন দেখতে থাকুন। বন্দে ভারত ট্রেনটি সরাসরি আসলে তিরুপতিতে যায় না, তো আমার হচ্ছে রেনিগুন্টা স্টেশনে নেমে ওইখান থেকে ওই তিরুপতির টিকিট নিয়ে যেতে হবে।
গেলাম। টিকিট কিনলাম আবার ট্রেনে, এখান থেকে হচ্ছে তিরুপতি যেতে হবে। তো 3 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে এখানে। সো আমরা তিরুপতিতে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমার স্টেশন থেকে আগে বের হই, তারপরে দেখি কি আছে। ঘটনা হচ্ছে আমি যেখান থেকে আসছি ওখান থেকে বললো যে এখানে গেলে টিকিট মিলে যাবে, আর এখানে এসে জিজ্ঞাসা করলাম যে টিকিট পাওয়া যাবে কিনা, তো ওরা বলল মন্দিরে গেলে টিকিট মিলে যাবে। এই হচ্ছে তিরুপতির শহরটা। তো এখান থেকে হচ্ছে যেতে হবে আপনার তিরুমালাতে। তো যেখানে আমি জিপ গাড়ি করে যাব, পার পার্সন চাচ্ছে 120 টাকা করে, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো তিরুপতি থেকে নাকি রাত 1:30 বাজেই টিকিট শেষ। তো এখান থেকে যাচ্ছি ডিরেক্ট মন্দিরে। এখন মন্দিরে যেটা নাকি ফ্রি লাইন আছে, ওটাতে নাকি 15-16 ঘন্টা লাগে ঠাকুরের দর্শন পেতে। তো দেখি স্পেশাল টিকিট ওইখানে যে পাই নাকি, যেহেতু আমার হচ্ছে অন্য কান্ট্রি থেকে এই টিকিটটা কাটাও যায় না। বর্তমানে অফ আছে কিনা জানি না, বাট আমি চেষ্টা করেও পারিনি। ওইখানে যেই চেষ্টা করে দেখবো যে টিকিট কী করা যায়। আর যতটুকু আমি জানি যে যারা এনআরআই তাদের জন্য নাকি আলাদা লাইন আছে, ওইখানে যে বললে পাসপোর্ট শো করলে নাকি দিয়ে দেয়। তো গেলে আপনারা দেখতে পারবেন। তিরুপতি সিটিটা ছেড়ে আস্তে আস্তে হচ্ছে পাহাড়ের দিকে ঢুকছি। আর হচ্ছে বিভিন্ন দৃশ্য দেখা যাচ্ছে, বিভিন্ন মন্দির, ছোট বড়। এই যে দেখতে পাচ্ছেন, এই মোচরটা থেকেই শুরু হচ্ছে তিরুমালার ভিতরে এন্ট্রি। তো যাওয়ার সময় আরও হয়তো অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন ওই সোজা বরাবর এখানে হচ্ছে গাড়ি, কার, বাস আর হচ্ছে মানুষের লাগেজ ব্যাগেজ যা আছে, মানে এখানে চেক হয়। এখানে চেক করে তারপরে ভিতরে এন্ট্রি নেওয়ার পারমিশন পাওয়া যায়। তো চলুন চেকিং পরে আর কি আপনাদের দেখাবো। এয়ারপোর্টের মতো মেশিনের মাধ্যমে ব্যাগটা স্ক্যান করলো, স্ক্যান করার পরে ছেড়ে দিল, আর গাড়িটা চেক হচ্ছে। চেক হয়ে দেন হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করবে। ওয়েট করছি আর আপনাদের দেখাই। যতই ভিতরের দিকে ঢুকছি ততই সৌন্দর্য লাগছে রাস্তাটা, আর অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ে, আর মেঘগুলা কাছ থেকে দেখা যাচ্ছে। আর ততই চিন্তা লাগছে যে স্পেশাল টিকিট পাবো নাকি পাবো না, সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছি।
অবশেষে আমরা কাছাকাছি চলে আসছি আর এখান থেকে নেমে পড়ব। তো আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদের নামিয়ে দিল, আমরা নেমে পড়লাম। আর আমি একটা গ্রুপের সাথে চলে আসছি, ওরা হচ্ছে 5-6 জন ছিল। আমি সামনের দিকে সিট পেলাম আর উঠে পড়লাম, ভগবান মিলিয়ে দিয়েছে। তো যাই হোক, মন্দিরের এক জায়গা থেকে আরেকটা গেট কত কিলোমিটার যে দূরে সেটা আসলে বলা মুশকিল। তো এক জায়গা থেকে আরেকটা গেট অনেক দূরে, অনেক দূর থেকে মানুষ হাঁটতে হাঁটতে উঠতেছে, সিঁড়ি দিয়ে উঠতেছে। আর ঠিক যাওয়ার পথে এই জায়গাটায় এই মন্দিরটাই দেখতে পারবেন ভিতরে, বাট এটা সব ছবি তোলার জন্য আর কি রেখেছে, যাতে ভিতরে তো ক্যামেরা মোবাইল কোনো কিছুই এলাও না। এখান থেকেই আপনি ফ্রি লাইনে ঢুকে পড়তে পারেন আর এখান থেকেই সোজাসুজি চলে যেতে পারবেন, কিন্তু হাঁটতে হবে অনেক। তিরুমালা এই জায়গাটা থেকেও গাড়ি করে এটিসি যেতে হবে, যেটা নাকি আরও নিচে। এখান থেকেও ঢোকার দর্শনের জন্য গেট আছে এরকম। তো এটিসি চলে আসলাম, এটা হচ্ছে এটিসি গেট। আর এর ফ্রি দর্শন টিকিটের রাস্তা এটা, যেটা দেখালাম। আর এটাও হচ্ছে ফ্রি দর্শন টিকিটের আরেকটা গেট। তো এখানে আমাকে বললো এখন বাজে 10:30, 12টা পর্যন্ত ওয়েট করতে। প্রায় 2.5 ঘন্টার মতো ওয়েট করে দেন স্পেশাল দর্শনের রাস্তায় যদি ঢুকতে পাই। এখনও শিওর না, তো ওয়েট করছি, দেখি কি হয়। তো যাই হোক, স্পেশাল দর্শনের রাস্তায় ঢুকতে পারলাম, ভগবান মনে মুখ তুলে তাকিয়েছে। তো এখনও টিকিট হাতে পাইনি, হাতে নিয়ে আপনাদেরকে জানাবো। যাক, আমি খুব লাকি, টিকিট পেয়ে গেছি। এনারাই পাসপোর্ট শো করে। আর হচ্ছে এখন হচ্ছে দর্শন করার পালা। তো ভগবান চাইলে কি না সম্ভব, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে, মনটা খুব ভরে গেছে। এত লেট হওয়ার পরও মানে কোনো কিছুই আমার মাথায় নেই, জাস্ট এতক্ষণ অপেক্ষার পরে যে মানে ভগবানকে দেখতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আসলে চাইলে কি না সম্ভব, সবই সম্ভব। তো এই যে মন্দির থেকে বের হলাম, দর্শনও হলো, খুব ভালোভাবে দর্শন হয়েছে। এই তো এখন হচ্ছে আউটসোর্সিংয়ে যাব। এই মন্দিরে প্রতিদিন 1 লক্ষ থেকে 4 লক্ষ পর্যন্ত মানুষ হয়, তার চেয়ে বেশিও হয়। আর আমি আজকে রামনবমী, তাতেও একটা কারণ হতে পারে যে মানুষ বেশি হওয়ার। আর তার মধ্যে হচ্ছে আজকে রবিবার, তো এটা তো আর একটা কারণ হতে পারে। তো যার কারণে কয়েকটা কারণে আজকে অনেক ভিড়। আর আমার প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে দর্শন হয়ে গেছে। ভিডিওতে অনেকজনের ভিডিওতে দেখছি 5-6 ঘন্টা লাগবে স্পেশাল দর্শনে, আর হচ্ছে 18 ঘন্টা 17 ঘন্টা লাগবে। হয়তো কিছু স্পেশাল দিনে লাগতে পারে, বাট সব সময় না। আমি 4 ঘন্টার মধ্যেই আমার দর্শন হয়ে গেল ভগবানের কাছে। তো এই আর কি, আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিতরে ঠাকুর দর্শন করে আসার পর এখান থেকে চাইলে নারকেল ফাটিয়ে পুজো দিতে পারেন, আর প্রদীপ আগরবাতি ধরিয়ে। তো আমি দিয়ে আসলাম, আমি সবগুলাই করলাম। এখন হচ্ছে আপনাদের বাইরের সাইডটা একটু দেখাবো, মন্দিরের চারপাশটা অনেক ভিড়। আর এখানে 3 বেলাই খাবার দেওয়া হয়, চাইলে আপনারা 1 বেলা খেতেও পারেন। আর হচ্ছে 1 লক্ষ মানুষের প্রায় খাবার দেওয়া। আজকে যে মানুষ মনে হয় না প্রসাদ পাওয়া হবে। আর প্রসাদ আমি এমনিতেও পেয়েছি, ভগবানের প্রসাদ ওই যেখানে 2 ঘন্টার মতো একটা রুমে রেখেছিল, তো ওইখানে প্রসাদ পেয়েছি আমি অলরেডি, তো ওইটাই খেয়ে নিয়েছি। আর বের হওয়ার সময় একটা করে লাড্ডু দিল, চাইলে আপনি এক্সট্রা লাড্ডুও নিতে পারবেন। তো আপনাদের মন্দিরের আশপাশটা দেখায় এখন। বেরিয়ে পড়লাম।
এটা হচ্ছে এটিসি প্রবেশ দিক। আর যেখানে তিরুমালা, যেখানে সেলফি তোলার জন্য যেখানে ঠাকুরটা রেখেছে, হ্যাঁ, সো ওইখান থেকে নিয়ে এই লাইনটা। আর ওই দিক থেকেও আসতে পারবেন, এটিসি থেকেও ঢুকতে পারবেন, আর এরকম সিঁড়ি বেয়েও আপনারা উঠতে পারেন 3550টা স্টেপ। তো এই তো এখন আমি আবার তিরুমালার দিকে চলে যাচ্ছি। এই জায়গাটা আসলে মানে এতটাই মায়া যে থাকতেই মন চাচ্ছে। যাই হোক, যাচ্ছি, আবার দেখা হবে ভগবানের সাথে। আর তিরুপতি মন্দির বাদে আপনি চাইলে সাইট সিইং আরও 5টা জায়গায় করতে পারেন, বাট আমার হাতে সময় ছিল না, আমার রিটার্ন টিকিট কাটা ছিল, তাই আর কি আমি সাইট সিইং করতে পারলাম না। আমার সবচেয়ে বড় ইচ্ছা ছিল আমি ভগবানের দর্শন করব, তো ওইটাই আমার পূরণ হয়েছে। নেক্সট কোনো এক সময় হয়তো দেখা হয়ে যাবে। আর এখান থেকেও দেখতে পারেন চাইলে, এই কয়টা মন্দির আপনাকে ঘুরে দেখাবে, যে একটা মন্দির দেখা যাচ্ছে এখানে। সো এগুলাই আর কি। তো আমি আর সাইট সিইংটা করি নাই, আমি যাওয়ার পথেই যতটুকু পারছি মন্দির আর যা যা দেখার এমনিই আপনাদেরকে দূর থেকে ভিডিও করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এই সাইট সিইংটা করতে পারেন। যাওয়ার পথে আমি বাস পেয়ে গেছি, আর বাসেই আমি যাচ্ছি। যেহেতু দুইটা এক্সপিরিয়েন্সই হলো, যে বাসেরও একটা এক্সপিরিয়েন্স হলো যে এখানকার লোকাল মানুষরা বেশিরভাগ বাসেই যায়, আর হচ্ছে দেখতে পাচ্ছেন উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, খুব দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি তো তেমন এখানে রাস্তাঘাট চিনি না, আর এটা দেখেই বুঝলাম যে আমি কাছাকাছি চলে আসছি। তো আজকের কিছু ফটো, এই ফটোগুলোই ছিল, স্মৃতি হয়ে থাকবে, আর ভিডিও তো রয়েই যাবে। তো আমি আস্তে আস্তে স্টেশনের দিকে চলে আসলাম। তিরুপতি থেকে যাব হচ্ছে রেনিগুন্টা। তো রেনিগুন্টাতেও চলে আসলাম। আমার হচ্ছে বন্দে ভারতে যাব। তো রিটার্ন টিকিট আমার কাটার ছিল। আর খাবার দিল হচ্ছে পোঙ্গাল, আর হচ্ছে একটু খিচুড়ির মতো, তারপর রুটি, আর হচ্ছে চিকেন, এই তো, আর টক দই ছিল। যাই হোক, চলে আসলাম। এখন সারাদিন অনেক টায়ার্ড, এখন বাসার দিকে চলে যাব। তো যাই হোক, নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।